আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি মহান আল্লাহ তাআলার অসীম দয়া ও রহমতে সবাই ভালো আছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আবির্ভাবের 1000 বছর আগে ইয়েমেনের বাদশা ছিলেন তুব্বে আউয়াল হুমায়রি। তিনি একবার সিরিয়া রাজ্য পরিভ্রমণে বের হয়েছিলেন। তার সাথে ছিল হাজার আলেম ও হেকিম, 1,32,000 এবং 1,13,000 পদাতিক সিপাহী। এমন শান-শওকতে বের হয়ে যেত। ভ্রমণ করতে করতে যখন মক্কা মুআজ্জামায় পৌঁছলেন, তখন তার এই বিশাল বাহিনীকে দেখার জন্য মক্কাবাসী কেউই আসলেন না। বাদশাহ আশ্চর্য হয়ে গেলেন এবং উজিরে আজগরকে জিজ্ঞাসা করলেন, হে উজির, আমি এত শান-শওকত নিয়ে এসেছি, কিন্তু আমাকে দেখার জন্য মক্কাবাসী তো কেউ আসলো না। উজির ওনাকে জানালেন, এই শহরে এমন একটি গড় আছে যাকে বাইতুল্লাহ বলা হয়। এ গড় ও এ গড়ের খাদেমগণ ও এখানকার বাসিন্দাগণকে পৃথিবীর সমস্ত লোক সীমাহীন সম্মান করে। আপনার বাহিনী থেকে অনেক বেশি লোক নিকটবর্তী ও দূর দূরান্ত থেকে এই গড় জিয়ারত করতে আসে এবং এখানকার বাসিন্দাগণের মধ্যমতে খেদমত করে চলে যায়। তাই আপনার বাহিনীর প্রতি ওনাদের কোনো আকর্ষণ নেই। এটা শুনে বাদশার রাগ আসলো এবং কসম করলেন, বললেন, আমি এই গড়ের ধূলিসাৎ করব। এটা বলার সাথে সাথে বাদশাহর নাক, মুখ ও চোখ থেকে রক্ত ঝরতে লাগলো এবং এমন দুর্গন্ধময় পুঁজ বের হতে লাগলো যে ওর পাশ বসার কারো সাধ্য রইল না। এই রোগের নানা চিকিৎসা করা হলো, কিন্তু কোনো কাজ হলো না। সন্ধ্যায় বাদশার সফর সঙ্গী উলামায়ে কিরাম একজন আলেম রাব্বানী ওনাকে বললেন, রোগ হচ্ছে আসমানি, কিন্তু চিকিৎসা হচ্ছে দুনিয়াবি। হে বাদশা মহোদয়, আপনি যদি কোনো খারাপ নিয়ত করে থাকেন, তাহলে অনতিবিলম্বে সেটা থেকে তওবা করুন। বাদশাহ মনে মনে বাইতুল্লাহ শরীফ এবং এর খাদেমগণ সম্পর্কিত স্বীয় ধারণা থেকে তওবা করলেন এবং সাথে সাথে রক্ত জড়াপ এবং পুঁজ পড়া বন্ধ হয়ে গেল। আরোগ্যর খুশিতে বাদশাহ বাইতুল্লাহ শরীফে রেশমি চড়ালেন এবং শহরের প্রত্যেক বাসিন্দাকে 60টি সোনার মুদ্রা ও 7 জোড়া রেশমি কাপড় নজরানা দিলেন। অতঃপর এখান থেকে মদিনা মুনাওয়ারা গেলেন। সফর সঙ্গী উলামায়ে কিরামের মধ্যে যারা আসমানি কিতাব সম্পর্কে বিজ্ঞ ছিলেন, তারা সেখানকার মাটি, শোকে ও পাথর পরীক্ষা করে দেখলেন। তখন তারা সংকল্প করলেন, আমরা এখানে মৃত্যুবরণ করব এবং এই জায়গা ত্যাগ করে কোথাও যাব না। আমাদের কিসমত যদি ভালো হয়, তাহলে কোনো সময় শেষ নবী তশরিফ আনলে আমরাও সাক্ষাৎ করব। অন্যথায় কোনো এক সময় তার পবিত্র জুতার ধুলি উড়ে আমাদের কবরের নিকট নিশ্চয় পতিত হবে, যা আমাদের নাজাতের জন্য যথেষ্ট। এটা শুনে বাদশাহ উসব উলামাগণের জন্য চারস গড় তৈরি করলেন এবং সেই আলেমের রব্বানির গড়ের কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য দোতলা বিশিষ্ট একটি উন্নত গড় তৈরি করলেন এবং কসমিয়ত করলেন যে যখন তিনি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনবেন, তখন এ গড় যেন তার আরামগাহ হয়। ওই চারস আলেমকে যথেষ্ট আর্থিক সাহায্য করলেন এবং বললেন, আপনারা এখানে স্থায়ীভাবে থাকুন। অতঃপর সেই বড় আলেমের রাব্বানীকে একটি চিঠি লিখে দিলেন এবং বললেন, আমার এই চিঠি শেষ নবীর খেদমতে পেশ করবেন। যদি আপনারা জিন্দিগিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব না ঘটে, তাহলে আপনার বংশধরকে ওসিয়ত করে যাবেন যেন আমার এই চিঠি খান বংশানুক্রমে হিফাজত করা হয়, যাতে শেষ পর্যন্ত শেষ নবীর খেদমতে পেশ করা যায়। এরপর বাদশাহ দেশে ফিরে গেলেন। এই চিঠি 1000 বছর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করা হয়েছিল। কিভাবে পেশ করা হয়েছিল এবং চিঠিতে কি লেখা ছিল
তা শুনুন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের বাস্তব নির্দেশন অবলোকন করুন। চিঠি বিষয়বস্তু ছিল, অদম বান্দা তুবেব আউয়াল হুমায়্যির পক্ষ থেকে শফিউল মুজনাবিন সৈয়দুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, হে আল্লাহর হাবিব, আমি আপনার উপর ঈমান আনতেছি এবং আপনার প্রতি যে কিতাব নাজিল হবে সেটার উপর ঈমান আনতেছি। আমি আপনার ধর্মের উপর আস্থাশীল। অতএব যদি আপনার সাথে আমার সাক্ষাতের সুযোগ হয় তাহলে খুবই ভালো ও সৌভাগ্যর বিষয় হবে। আর যদি আপনার সাক্ষাৎ নসিব না হয় তাহলে আমার জন্য মেহেরবানি করে শাফায়াত করবেন এবং কিয়ামত দিবসে আমাকে নিরাশ করবেন না। আমি আপনার প্রথম উম্মত এবং আপনার আবির্ভাবের আগেই আপনার বয়াত করছি। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং আপনি তার সত্যিকারের রাসূল।